তিনবার পড়া কিন্তু হ্যাঁ তোমার যেমন এরকম থাকে দাঁড়িয়ে মতন। হ্যাঁ হ্যাঁ আরে শিখবে তো শিখবে বেচারা কে আবার বাহ রে, বাংলার মেয়ের বাংলা। কি অসাধারণ দৃশ্য। কি ভাবছেন কোনো বিয়ের ঘটনা দেখাচ্ছি, কোনো সাধারণ মানুষের বিয়ের ভিডিও দেখাচ্ছি? নিশ্চয়ই সেটা ভাবছেন না। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আপনারা জানেন সাত সকালেই একেবারে প্রয়াগরাজ থেকে খবর এসছে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। কয়েক কোটি মানুষ এই মৌনী অমাবস্যায় স্নানে নেমেছেন, দুর্ঘটনা ঘটলো, যার জন্য অবশ্যই উত্তরপ্রদেশ পুলিশ এবং প্রশাসনকে অবশ্যই দায় নিতে হবে। যেমন এত বড় একটা কুম্ভ মেলার যে আয়োজন, তার কৃতিত্বের দায় যেমন উত্তরপ্রদেশ সরকার পাবে, যোগী সরকার পাবে, তেমনি আজকে এই পদপিষ্ট হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা গোটা দেশের জন্য, তার দায়ও উত্তরপ্রদেশ পুলিশকে নিতে হবে। কিন্তু সেই সমস্ত ভিডিও ছাড়িয়ে গিয়ে আজকে এই বাংলায় যে ভিডিওটা ভাইরাল হলো সেটা হচ্ছে একজন প্রথম বর্ষের ছাত্র তার এক অধ্যাপিকার মাথায় সিঁদুর দান দিচ্ছে, যিনি আবার ওই বিভাগীয় প্রধান, এবং বাংলার একটা বিশ্ববিদ্যালয়ের এই ছবি গোটা পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের মোবাইলে ছড়িয়ে গেল। ভাইরাল ভিডিও, ছাত্র বিয়ে করছেন অধ্যাপিকাকে। তারপরে কি জানা গেল, কি হলো আলটিমেটলি, সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শুধুই তামাশা নয়, এর পেছনে যে কতটা ভাববার বিষয় আছে সেটা জানতে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কোথায় ঘটলো অধ্যাপিকার মাথায় সিঁদুর পরিয়ে দেওয়ার ঘটনা প্রথম শ্রেণীর ছাত্রের দ্বারা? নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট ক্যাম্পাসে বিভাগীয় প্রধান, যে মহিলাকে দেখছেন যার মাথায় সিঁদুর দেওয়া হচ্ছে, তিনি হচ্ছেন মনস্তত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান। আর যে ছেলেটি সিঁদুর পরিয়ে দিচ্ছে সে হচ্ছে প্রথম বর্ষের পড়ুয়া ছাত্র। কি হলো যে ভিডিওটা ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভাইরাল হয়ে গেছে। দেখুন এক ঝলক সেই ভিডিও। সিঁদুরটা পড়াতে হবে যাতে নাকে পড়ে, বুঝতে পেরেছি যাতে কয়েকটা ফোঁটা নাকে পড়ে, সিঁদুরের কয়েকটা তিনবার পড়া কিন্তু হ্যাঁ তোমার যেমন এরকম থাকে দাঁড়িয়ে মতন। হ্যাঁ হ্যাঁ আরে শিখবে তো শিখবে বেচারা কে আবার বেচারা হাত কাঁপছে। নাকে পড়েনি কেন? তিনবারই পড়ায়, ব্যাস ব্যাস তুই নিজে টাচ করে দে না। হ্যাঁ ব্যাস তা দিতে হবে। নাকে অধ্যাপিকা ছাত্রের বিয়ে, অধ্যাপিকার পরনে লাল বেনারসি, গলায় গোলাপ রজনীগন্ধার মালা, শীতেতে সিঁদুর পরিয়ে দিচ্ছে প্রথম বর্ষের এক পড়ুয়া। বিয়ে হিন্দু ধর্মের আরো একটা অনুষ্ঠান। আজকাল যেন হিন্দু ধর্মের সব অনুষ্ঠানগুলি কেমন একটা ছেলে খেলা হয়ে গেছে, নাটক হয়ে গেছে। ওই সিনেমা যাত্রায় যেমন দেখতে পাই, সিঁদুর পরিয়ে দিলেই হলো, মালা বদল করে নিলেই হলো, আগুনের চারপাশে সাত পাক ঘুরে বেড়ালেই হলো, একেবারে ছ্যাবলাম হয়ে গেছে। মানে হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানগুলো একেবারে ছ্যাবলামিতে পরিণত হয়েছে। না হলে একজন অধ্যাপিকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসের মধ্যে দাঁড়িয়ে ছাত্রের হাতে সিঁদুর পরে দিচ্ছে। ঘটনা জানাজানি হয়ে যাবার পর কি করে জানাজানি হলো? কারণ সামনে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যারা ছবি করছে মোবাইলে। বিভাগীয় প্রধান, মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপিকা, বিভাগীয় প্রধানের বিয়ের ছবি ভাইরাল। আচ্ছা, এই ছেলেটি বা এই অধ্যাপিকা, এর বাড়িতে কেউ নেই, কোনো ফ্যামিলি নেই, পরিবার নেই, তারা কিছু বলবে না? খবর রটে যাবার পরেই এই নদিয়ার হরিণঘাটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি তার যে ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী সঙ্গে সঙ্গে এই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন, ছাত্রটিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কিন্তু কেন অধ্যাপিকা ছাত্রকে বিয়ে করে দিল, সবাই মোবাইলে ভিডিও ভাইরাল করে দিল, কেন?
পরবর্তীকালে অবশ্য এই অধ্যাপিকার খোঁজ পাওয়া যায়নি, তাকে তো একেবারে অনির্দিষ্টকালের জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, বাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে, ছুটিতে পাঠানো হয়েছে যেটুকু জানা যাচ্ছে। ছাত্রটিরও হদিশ নেই। বিভাগীয় প্রধান ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী বলছেন যে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে তদন্ত হয়েছে, ক্লাসরুমে এই আচরণ তিনি কেন করলেন আমরা জানতে পারিনি। মৌখিকভাবে এই অধ্যাপিকা নাকি ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তীকে জানিয়েছেন একটি প্রজেক্টের জন্য ক্লাসরুমে অভিনয় করছিলেন। যে অভিনয়টা এই ইউনিভার্সিটির কেউ জানে না, বিভাগীয় প্রধানরা জানে না, বাকি কেউ জানে না। ছাত্রছাত্রীরা ছবি করলো এবং সেটা ভাইরাল হয়ে গেল এবং গোটা বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ যেটা দেখে ছিছি করছে। অধ্যাপিকা কিছু তো বিদ্যা বুদ্ধি আছে। আমি জানি না তৃণমূল আমলে ওই পরীক্ষা না দিয়েও শুধুমাত্র টাকা দিয়ে পাস করেছেন কিনা। যদি সামান্য বুদ্ধি থাকতো তাহলে এটা যদি ক্লাসরুমের কোনো প্রজেক্ট হতো তাহলে এই ধরনের ন্যাক্কারজনক আচরণ করতেন না। আগেই খবর দেওয়া হতো, বিশ্ববিদ্যালয়কে খবর দেওয়া হতো, তাদের অনুমতি নেওয়া হতো কি কারণে করছে। তা বলে এরকম ক্লাসরুমে নাকি প্রজেক্টের অভিনয় চলছে, বেনারসি পরে শাড়ি পরে মাথায় সিঁদুর দেওয়া আর ছাত্রীরা ভিডিও করছে, মালা বদল হচ্ছে, অবিশ্বাস্য দৃশ্য। এই বাংলায় তৃণমূলের আমলে আর কি কি দেখতে হবে সেটা আমাদেরও জানি না যে আর কি কি দেখবো, আর কত কি দেখতে হবে। প্রথম বর্ষের ওই পড়ুয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না, আর এই অধ্যাপিকা বিভাগীয় প্রধান, মনস্তত্ত্ব বিভাগের প্রধানকে তো ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলছেন। উপাচার্য তাপস চক্রবর্তী বলছেন যে এটা নাকি ক্লাসরুমে অভিনয় করছিলেন, প্রজেক্টের একটা অংশ। মালা বদল প্রজেক্টের অংশ, সিঁদুরদান প্রজেক্টের অংশ, পুরো বিষয়টাই অভিনয়। তাহলে কেন এই অধ্যাপিকাকে, বিভাগীয় প্রধানকে কেন ছুটিতে পাঠানো হলো, এই প্রশ্নের জবাব দেওয়ার মতন এই মুহূর্তে আর কেউ নেই। আপনারা জানেন নাকি এটা নাকি অভিনয়, প্রজেক্টের অভিনয়। কিন্তু অধ্যাপিকা ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে এখন বাংলার হাল। ভাইরাল ভিডিও, যে কোনো রকমের প্রজেক্টে এরকম মালাবদল, সিঁদুরদান, বেনারসি পরে অধ্যাপিকা চলে এলে এবং ছাত্রছাত্রীরা ভিডিও করে ভাইরাল করে দিল। কি বলবেন বলুন তো, কোথায় যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাটা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলার কোনায় কোনায় ঘটে যাওয়া এই ধরনের তামাশা, অ্যাকচুয়ালি তৃণমূলের আমলে আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম তামাশার দিকে এগিয়ে যাচ্ছে, যেটা আমরা জেগে ঘুমিয়ে আছি বলে বুঝতেও পারছি না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।